আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকের ভিডিওতে আমি কিছু কথা বলতে চাচ্ছি। কথাগুলো হলো মানে আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তো সৃষ্টির সেরা জীব দেখে আমরা সব কিছু সেরাটাই বেছে নেব, মানে সব কিছু সামাজিক যত সুন্দর জিনিস, যত ভালো জিনিস, এগুলোই আমরা অ্যাকসেপ্ট করব, আর অন্য কিছু সব বাদ দিয়ে দেব। আমরা সৃষ্টির সেরা জীব, আমরাই খাবো, আর কেউ খেতে পারবে না। কিন্তু এটাও তো চিন্তা করা দরকার, আমরা সৃষ্টির সেরা জীব, আল্লাহ তাআলা আর বাকি যেই জিনিসগুলো সৃষ্টি করেছেন ওদেরও তো হক আছে। আল্লাহ সৃষ্টি করে আমাদের কাছে আল্লাহই তো পাঠায়। কোনো কুকুর বা বিড়াল বা কোনো জীব আমাদের কাছে আসে কিছু খাবারের জন্য বা একটু আশ্রয়ের জন্য। তো যারা পথ কুকুর, ওদের তো কোনো আশ্রয় নেই, ওরা রাস্তার উপরেই থাকে, রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়। তো রাস্তায় যারা চলাফেরা করে, যারা মানবিক, তারা হয়তো ওদেরকে কিছু খাবার দেয়, ওদের প্রতি একটু সহানুভূতি জানায়, ওদেরকে একটু সাহায্য করে। তো খাবার দিলে খাবার খায়, খাবার না দিলে খাবার খায় না। তো দেখা যায় অনেক মানুষ আছে ওদের জন্য অনেক কিছু করতে চায়, গুটি কয়েক মানুষজনের জন্য ওরাও কোনো কিছু করতে পারে না, এক পা আগায় তো 10 পা পিছে। তো যারা করার তারা করে, কে কী বললো না বললো ওগুলো কেয়ার করে না। তো আমিও যতটুকু পারি ততটুকু বলবো। আমি সবসময় সব কিছু ভিডিওতে দেখাই না, আমি কি করি না করি, শুধুই আমার দোকানের সামনে যেগুলো আসে আমি জাস্ট ওগুলোই দেখাই, অন্য কিছু আমি দেখাই না। বাকিগুলো রাতে আমি যে খাবারটা দেই এটা আমি কখনো ভিডিও করি না, এই কারণে করি না। ওদেরকে খাওয়াচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে, আমি খাওয়াচ্ছি না, আমি মাত্র উসিলা। তো যাই হোক, এই যে বাচ্চাটার এটা আমার দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত কিছু ক্লিপ, যা আমি তুলে ধরলাম। ওরে আমি রেগুলার দিনবেলা আমি বিস্কিট দিই, দিনবেলা আমি ভাত দিতে পারি না। তো বিস্কিটের জন্য দোকানের সামনে এসে বসে থাকে। ও আসে, ওর মা আসে, ওর ভাই আসে, ওর বাবা আসে, ওরা একটা কমপ্লিট ফ্যামিলির। ওর বাবাটা হলো ভিডিওতে আছে, ওর বাবার ঘাড়ের মধ্যে অনেক বড় একটা ঘা ছিল। সেই ঘা ঠিক করতে গিয়েই আমি ওদের খাবার দাবারের ব্যবস্থা শুরু করি। কেন, স্ক্যাবো যে ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা দেওয়ার পরে একটা ভালো পরিমাণ খাবার খেতে দিতে হয়। তো সপ্তাহে একটা ট্যাবলেট দিতাম, তার পাশাপাশি খাবার দিতাম। সেই খাবার দিতে দিতেই শুরু হয়। এই বাচ্চাটা ছিল একেবারে ছোট, এত ছোট বাচ্চা, দুধের বাচ্চা ছিল। এই বাচ্চাটা আস্তে আস্তে রাস্তায় যখন আসা শুরু করলো, আমি সব সময় প্রত্যেক দিন, মানে আমার মনে হয় প্রত্যেকটা দিন আমার খুব কষ্টে যেত যে বাচ্চাটা কখন গাড়ির তলে পড়ে। আমি এই কথাগুলি কীভাবে বলছি, আমি কোন পরিস্থিতিতে বলছি আমি জানি। এই যে অটোরিকশাগুলো, এই রিকশাগুলোর কারণে যে কত বাচ্চা নষ্ট হচ্ছে, কত বাচ্চা প্যারালাইজড হচ্ছে, কত বাচ্চা মারা যাচ্ছে, কেউ ওদের প্রতি কোনো কিছু বলে না, কোনো অ্যাকশন নেয় না। আর এর রিকশা আমি বন্ধ করতে বলি না, চালাক, তবে একটা গতি নিয়ে চালাক। বাচ্চা বাচ্চা ছেলের হাতে অটোরিকশাগুলো দিয়ে দিচ্ছে। গত পরশু শুক্রবার রাত্রে বাচ্চাটা মারা গেছে। আমি জানি না মারা গেছে যে কেন, শুক্রবার আমার দোকান বন্ধ থাকে, আমার দোকান খোলে না। শনিবার দিন আমি দোকানের সামনে ওরে পাইনি। তো সারাদিন যাওয়ার পর সন্ধ্যাবেলা আমি যেরকম ভাত দিই, রাতে ভাত দিই, সন্ধ্যাবেলা ভাত দিতে গিয়ে আমি না পাই, আমি কাজের ছেলেটারে জিজ্ঞেস করলাম, বাচ্চাটারে দেখছো? তখন বললো বাচ্চাটা তো মারা গেছে। আমি মারা গেছে শোনার পর থেকে মানে আমি কি বলবো, কী করব, কোনো কিছুই পাইনি। পরশুদিন রাত্রে এই ঠান্ডার মধ্যে রাত 12টা থেকে 1টা পর্যন্ত গেটের কিনারে দাঁড়াইছিলাম বাচ্চাটার জন্য। বাচ্চাটা আসেনি। তখনও আমি বুঝতে পারিনি আসলে যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অনেকে মন্তব্য করবে, মানুষের জন্য কান্না করেন না, ওদের জন্য কান্না করেন কেন? ওদের জন্য কান্না করি এই কারণেই,
মানুষ নেওয়ার পরেও ওদের চাহিদার কোনো শেষ নেই। ওরা ওদের চাহিদা নেই, ওদের জাস্ট একটু খাবারের দরকার। এই খাবারের জন্যেই কিন্তু বাচ্চাটা এখনও শুয়ে আছে, খাবার খায়, খাবার খাওয়ার পরেই শুয়ে থাকে, শান্তির একটা ঘুম হয়। এতটুকুই ওরা আমাদের কাছে চায়। বাচ্চাটা মারা যাওয়ার পর আর কেউ কাছাকাছি আসে না, মানে সবাই কেমন জানি দূরে দূরে চলে গেছে। ওর ভাইটাও আসে না, ওর মাটাও আসে না। দিনবেলা শুধু দিনবেলা আসলে, মানে দিনে আসলে আমি বিস্কিট দিই, বিস্কিট খেয়ে চলে যায়।